আজকে আমরা 5 জনা যাচ্ছি। আম্মা, আব্বু, মিতা ফুম্মা বাদে বড় মানুষ স্যার। হ্যাঁ, স্প্রাইট একটু অন্যরকম। আর এই যে হিন্দি ভাষা করছে, বাংলাদেশের মানুষের হিন্দি ভাষায় বাঙালি। আমি टाइम मेरे माँ मेरे साथ ऐसा ही करता है। आप बोलो ये कि माना जाता है না, আমি তোমার এইসব ভাষা, আমি এরকম ভাষা, আমি বাঙালি কথা পছন্দ করি। এখন আমরা আসার পরে খেতে দিচ্ছে এই যে টিকিয়া ডিমের কোরমা রান্না করছে, আর এখানে শসা লেবু। নাজুবা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ অশেষ রহমতে। আর ঘুম থেকে উঠেই তোর নাস্তা বানানো শুরু করছি, পটল ভাজি চুলাই, ওই যে আর ডাল চচ্চড়ি করে নিয়েছি একটু। আর আজকে ছোট বোনের বাসায় দাওয়াত আছে, সেখানে যাব। আর এখন ছোট মাছ দিয়ে মূলা দিয়ে আমাকে আন্টি দিয়ে গেছে, মানে আমার ছোট ভাইয়ের আম্মা দিয়ে গেছে। এখন আমি যাচ্ছি, যাওয়ার জন্য দুপুরের রান্নাটা সেরে যাই। আর এদিকে সারার হামের টিকা দিতে হবে, মাইকিং করতেছে। হামের টিকা না দিলে তো বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, হসপিটালগুলোতে কালকে দেখে আসছি। তার কারণে এখন আমি এগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। মূলার তরকারি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর ঘুম থেকে উঠে মনে হচ্ছে না যে কাজ করি। কাটাকাটি করে নিচ্ছি, দেখাই মূলা কাটতেছে। দাঁড়ান, এই ছোটো মাছ ভেজানো হয়েছে, এখানে হচ্ছে পটল ভাজি হচ্ছে। পটল ভাজিটা করে নিয়ে তারপরে যে ভাত রান্না হয়ে গেছে একবারে দুপুরের মনে। আর এখানে আছে ডাল চচ্চড়ি। কোথায় যাচ্ছ? নানি বাড়ি না, খালামণির বাসায়। জুবাও রেডি হয়ে গেছে, যেহেতু আম্মারা আসি না, এখন আমরা চলে যাচ্ছি আমার বোনের বাসায়। দাওয়াত করছে, সারার জন্য আমাদের দেরি হয়ে গেছে। রেডি হয়ে গেছে শোভা, সিদ্রাতুল, জুবা। এখন চলে যাচ্ছি। এখন আমরা মিষ্টি কিনতে আসছি, বোনের বাসায় যাচ্ছি। আর সারাচ্ছেন, একবার বলতে চিপস খাবো, একবার বলতেছে আইসক্রিম খাবো। পাগল হয়ে গেছে পুরা। কোনটা খাবে বুঝতে পারতেছে না, খালি তাকাচ্ছে কোন দিকে যায় দেখো। ও পাগল, মেন্টাল পাগলের মতো করতেছে। এখন আমরা রওনা দিয়ে দিলাম, মানে অনেক দেরি করে যাচ্ছি সারার জন্য। আজকে সারার হামের টিকা দেওয়া হয়েছে, তো তার কারণে দেরি করে যাচ্ছি। যেহেতু হামের টিকা না দিলে আর পাবো না, তার লেট হয় হোক, নিজের বোনের বাড়ি তো, এই কারণে নিজেরা দেরি করেই যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি। আর এইটা কোন এলাকা জানি না, নাম জানি না, এলাকার দিয়ে যাচ্ছি, মনে হয় বাগল নাকি। সবাই সবসময় একদম নরম জামা পরা পছন্দ করে, তার কারণে দেখেন আমার ড্রেসটা পরে চলে আসছে। আমার কাছে অতটা গরম লাগতেছে না, কিন্তু আমার মাথা ব্যথার জন্য পরে যাবা। মানে অনেক আমার তো জামাই আছে অনেক ভারী ভারী, ওগুলা পরলে মাথা ব্যথা হবে, তো আরো অনেক বড়, আমি থাকতে পারবো না, তাই এটা অনেক আরাম। আমার তো মাইগ্রেনের সমস্যা, আমার মাথা যতক্ষণ আটকানো থাকে আমার এই কষ্টটা, সকাল থেকে আমি কষ্ট পাচ্ছি। ডক্টর দেখাবো, এই মাইগ্রেনের হচ্ছে ডক্টর দেখাবো, খুবই সমস্যা দেখা দিচ্ছে। আমি একটা ছোট রাস্তা, কিন্তু দেখেন বড় দুইটা ট্রাক একসঙ্গে, কি রিস্ক নিয়ে যাচ্ছে, একদম বেঁধে যাবে। এই ট্রাকগুলা বুঝছো, ছোট ছোট রাস্তা দিয়ে যায়, রাস্তাগুলা একদম নষ্ট করে দিয়েছে। কালকে দেখলাম হসপিটাল রোডে পুরা বালুর ট্রাক আর সিমেন্টের ট্রাক যাচ্ছে, তারপরে পাথরের ট্রাক যাচ্ছে। এগুলো যে হসপিটাল রোডে একদম খারাপ, রুগী যায় যেহেতু। অনেক খারাপ ছিল, ভালো করছে, একদম বাজে রাস্তা ছিল, তাই না? প্রতিটা রাস্তা এত সুন্দর করা দরকার। এগুলো সব হচ্ছে
লাউ বাগান এখানে আছে। হ্যাঁ পাওয়ার প্ল্যান্টের জন্য হচ্ছে এগুলো সব। আজকে আমরা 5 জনা যাচ্ছি, আম্মা আব্বু মিতা ফুম্মা বাদে বড় মানুষ ছাড়া আমরা সবাই মানে একটু, তুমি ছোট? হ্যাঁ আমরা অত বড় না, বয়স্ক মানুষটা কি আমরা সবার সঙ্গে যাই, একটু খারাপই লাগতেছে। আম্মা আব্বু যেহেতু বাসায় নাই, আর আম্মা থাকলেও আসতে পারতো না, এত ভাঙা রাস্তা। আর মিতা ফুম্মার অনেক শরীর খারাপ, মিতা ফুম্মা কোনো কিছু খেতে পারবে না, গরুর মাংস, তার কারণে যেতে পারলো না। বললো আমার খেলে অনেক কষ্ট হয়। মিতা ফুম্মার ওই যে সোরিয়াসিসের জন্য কোনো কিছু খেতেই পারে না। আর রাস্তাগুলো খুবই সুন্দর করছে, আর আজকে ওয়েদারটাও অনেক ভালো, ঠান্ডা আছে, বাতাসও আছে। ওখানে সবাই অত রোদও নাই, হ্যাঁ গরমও নাই, রোদ আছে কিন্তু অতটাও না, ঠান্ডাই। লিচুর দিনে বোঝা যাবে, লিচু পাকবে যখন তখন গরম পড়বে বেশি। সব গাছে লিচু আছে, এই যে লিচু ধরে আছে দেখছো না, কালার নাই তাই। আমরা এখন রূপপুর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ আমাদের এটা নিয়ে কালকে একটা ক্লাস হয়েছে। তাই প্রতিটা ক্লাসে 3-4 জনকে ডেকে নিয়ে গেছিল, মানে যাদের রোল আগে 1-2-3টা। তো এটার ক্লাসটা করতে অনেক বেশি ভালো লাগলো। মানে এখানকার যারা কর্মী, 4 জন রাশিয়ানরা ছিল আর একটা ম্যাম ছিল, ওরা অনেক সুন্দরভাবে বোঝাইলো, তারপরে অ্যাক্টিভিটিস করাইছে যে এভাবে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়। তো আচ্ছা। আমরা উইনার হয়েছি। ওখানে আমাদের 7-8টা গ্রুপ ছিল, আমাদের গ্রুপ উইনার হয়েছে আর ছেলেদের আরেকটা গ্রুপ উইনার হয়েছে। তো আমাদের ওই গ্রুপটা আমার হলো ব্রেসলেট দিছে, ওর সাথে একটা ইয়ে ছিল যেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটার একটা ইয়ে ছিল, কি একটা বলে, মানে লোগো ছিল। হ্যাঁ লোগোর মতো একটা ছিল। তো তারপরে আবার আমাদের খাবার দিছে, কি দিছে, স্যান্ডউইচ, মিষ্টি, কেক, তারপরে সিঙ্গারা আর কোকা-কোলা। তারপরে আমরা ওদের সাথে ছবি তুললাম সবাই মিলে। বাসা একদম এর পিছনে। এখন আমরা যাচ্ছি শোভা ছোট খালামনির বাসায়। ওই বিয়েতে আসছো তাই না? আর আসো না, একবারই আসছো। তার কারণ আমি যখন আসছিলাম তোমার পাপা বিদায়ের সময়, তখন তুমি আসছিলা না, গরমের, তুমিও আসো নাই। যুবা আজকে প্রথম যাচ্ছে। সাজনা গাছের এগুলো লাজ না মনে হয়, ফুল আসছে খুবই সুন্দর। এগুলো মানে সাজনা শেষ হয়ে যাওয়ার পর এগুলো ধরবে, আর সাজনা ফুল ধরলে গাছের একটা সৌন্দর্য দেখা যায় অন্যরকম। যখন প্রথম এখানে হচ্ছে এটা হয়, তখন আমরা ঘুরতে এসেছিলাম। আমার ছোট বোন নিয়ে যাচ্ছে সারাকে কোলে করে নিয়ে। কি হয়েছে? বিড়ালটা চিল্লাচ্ছে সে। গরম সেই, আম ধরছে তো ভালোই আলহামদুলিল্লাহ। চলে আসলাম এখন বাসায়। ভালো আছো? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় সব? হ্যাঁ কি আর খাবি না? আসি শরবত খেতে দিচ্ছে আমাকে। নাস্তা দেয়, এখন ভাতই খাবো তো, আবার কিছু দেয়া লাগবে না। কি খেলতেছো? খেলতেছো তো? খালামণি একটা রায়াকে দাও, এক কোটা সারা। হ্যাঁ দুই ও গালের মধ্যে দাও।
শোভা আমার 28 তারিখের জন্য উইশ করলাম। এই মাসে জুবাই এখন বাসগা। এই মাসে কিন্তু ওর জন্মদিন। এখন আমরা আসার পরে খেতে দিচ্ছে এই যে টিকিয়া ডিমের কোরমা রান্না করছে, আর এখানে শসা লেবু পোলাও। পোলাও চেহারা তো অনেক সুন্দর, মনে হয় টেস্ট হয়েছে। আবার রোস্ট রান্না। রায়া রান্না করছে দেখো। আর সিদ্ধা তুলা মন করতেছো কেন? কে রান্না করছে রায়া? তুমি তো, আমি তো ছিলাম না, আমি তো ঘরে ছিলাম, দেখছো? এটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগি এটা, এই জন্য তেল তেলে মন। তো তোর বাড়ির মুরগি? আর এইটা হচ্ছে আকাশের লেগা পোষা যায়। পরে পরে গিলাস ডিসি নেই, এখন আগে পোলাও তুলে দিই। কেন পেট ভরে খাবে? কষে কি দেখিস তোমার ভাস্তি? বেশি দিবা, বেশি খাবো, খালামনির হাতের রান্না। এই সব কি ধরনের বেয়াদবি? এই ভিডিও করতেছি কিন্তু শোভা। এর কালার অ্যাশ কালার, এটা পার অ্যাশ কালার, অ্যাশ কালার। সারা দিব তোমাকে? আমার এই কালার, আম্মুর আছে সবুজ কালার। নাও, রায়াকে দিব। দাঁড়া, হাত ধোয়ার জিনিস দিচ্ছি আমি। এই নাও জুবা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সবাক দিচ্ছি। তারা আস্তে আমার 2 হাত ধোয়া ধোয়া পানি দেন পরে খাওয়া শেষে রোস্ট দিচ্ছি। খাও। এলাও থা সারা এই রায় ঝোলটা দাও। খাইছে ও খাওয়া লাগে না, আমি তো নাই খাও। ঝোল দিচ্ছি রোস্টের। আর সিদ্ধা তুল তো ঝোল টোল তো পছন্দ করে না, বুঝছো? হ্যাঁ তো ঠিকই কইছো। ভেজা বসো। না আমি পরে বসতে। আমাকে সালাদ দাও। সালাদ দাও। সালাদ না দেবো। সালাদ, লেবু। সবাই মুখ বাড়বে। সবার এই জিনিসটা অনেক পছন্দ, বুঝছো? নানির বাড়ি গেলে পর অনেক পছন্দ। ভাইয়া তোমার কি দেবো এটা? খাবে না? দাও একটু দাও। তুমি ঝাল খাতে পারবে না, এটা ঝাল আলা। এবার আমি খাচ্ছি। রোস্টটা অনেক স্বাদ হয়েছে, ডিমের কোরমাটাও স্বাদ। ডিমটা এই ছাড়া চুপ করবা। দেখেন ছোট থেকেও ছোট গেদা, এখন সে খেলতেস কি করি দেখেন, ছোট মানুষের জিনিস করে। গেদা চিনেন? গেদা হয়ে গেছে। ওই যে ওখানে 2 গেদা খেলতেছে, আর এখানে আর 1 গেদা। এই সব চাইতে ছোট গেদা। ওই যে আর একটা গেদা ও আকারে ঘুরে বেড়াচ্ছে। সারা আসো। হ্যাঁ আসো বা। খালামণি এসে কেমন লাগলো? গাছের আম। চোর ধরলো, যাও। চোর 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 চোর। আমার বাসায় এত আম, কি করলো দেখেছো? বাসায় যাই মাখাবো। বাসায় এত আম আছে কিন্তু বড় বড় তো নাই। হায় রে খোদা। দাও, কোনটা দাও? আর ওরে 2 খালাতো বোন দেখেন। হ্যাঁ কি হয় তোমাদের দুজনের? এরা আম খাওয়ালেই ব্যস্ত।
আর দেখেন এটা কাদের গাছ জানি না। হ্যাঁ ওরা এটা এটা হচ্ছে সুমিদের পিছন সাইড। এখানে একটা কবরস্থান আছে, মনে হয় পারিবারিক কবর। কবরের মাঝখান থেকে এই গাছ দেখছো, অনেক ঠান্ডা পরিবেশ একদম। যাদের আম খাচ্ছি তারা কই একদম ঠান্ডা, দেখেন বাঁশবাগান ভরা। সিদ্ধাতুল এখানে এসে এতটা খুশি হয়ে গেছে আম পেয়ে, তাই না? এই দেখেন আম পাড়ছে। লবণের বাসনটা নিয়ে যাই, লবণ দিয়ে খাওয়া হচ্ছে। দিয়ে খাওয়া শুরু করে খাও। দিচ্ছি দিচ্ছি ফুপিক করছে, দাঁড়াও আমি দিচ্ছি। আসো, ঠান্ডা ভালোই লাগছে তাই না? রায়া ভালো আছো? কি খাইছ? আর ভাত করে একটু বাগানের দিক ঘুরলাম, ঘুরে টুরে এখন ভিতরে যাচ্ছি, তো আবার চলে যেতে হবে। শোভা কি খাও? দেখো আম পাই। হ্যাঁ কি এখন বিকেলবেলা দই মিষ্টি খাওয়া হচ্ছে। আর এটা করছে রাইস আপু, আমাকে একটু মিষ্টি দাও। কেমন মজা মিষ্টি? বহুত আচ্ছা। আমি এইসব ভাষা পছন্দ করি না, বাঙালি মানুষ বাঙালি ভাষা বলবা, আমি এইসব পছন্দ করি না। না तुम्हारा पसंद क्या करते हो क्या ना करते हो मेरे को कोई আসে যায় না, মেরে কো কই আসে যায় না। তাহলে তুমি আমার মা মেয়ে না, আর আমি তোমার মা না, তাই না মা? না মা, এই যাও তাহলে ওইটা আমার মেয়ে না, এই যে আমার মা, এটা আমি ওর মেয়ে। तुम्हारी बात में सब होने ही जाएगा। হ্যাঁ এসব কি করছে জুবা? হ্যাঁ স্প্রাইট একটু অন্যরকম। আর এই যে হিন্দি ভাষা করছে, বাংলাদেশের মানুষের হিন্দি ভাষায় বাঙালি। আমি हर टाइम मेरे माँ मेरे साथ ऐसा ही करता है। आप बोलो ये कि माना जाता है? না আমি তোমার এইসব ভাষা, আমি এরকম ভাষা, আমি বাঙালি, বাঙালি কথা পছন্দ করি, বুঝছো? हिंदी কথা পারি हिंदी हिंदी बात नहीं पड़ता है। আমরা হিন্দি কথা পারি না। मैं बात कर अच्छा তুমি हिंदी में क्या प्रॉब्लम? তুমি हिंदी में ही बात करोगा, আমি তোমার হিন্দি में কথা কোনো बात করাই মানে এলাও করি না। मैं हिंदी में ही बात करने पसंद करती हूँ। तुम्हारे क्या? আমারে কি মানে আমি তোমার মা আর তুমি আমার মেয়ে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাও। तुम रिश्ता तोड़ने के कौन हो? দেখো শোভা কি কয়, তুমি রিশতা তোর নেকো কোন হো, মানে আমি ওর কেউ না, মা না আমি তোমার। तुम तो समझ ही नहीं पाता। মানে সম্পর্ক ভাঙার কে তুমি? সম্পর্ক ভাঙার কে তুমি? আমি ভাঙতে পারি, আমি মা। ये समझती है बट बोलने नहीं पा रहा। তাহলে তুমি তোমার ফুপির কাছেই থাকো, তাই না ফুপি? দেখো কি করতেছে, ভূতের মতো মিষ্টি খাচ্ছে। मैं जब हिंदी बोलता हूँ मेरे हिंदी भाषा अपने आप से ही चला आता है, लेकिन मैं ऑफिशियली नहीं बोल पाता हूँ। हल्का हल्का হালকা হালকা পারে, থোড়া থোড়া পারে। थोड़ा थोड़ा पढ़ता हूँ। তোমার মাও জানে এগুলা, বুঝছো? তোমার পাপা অনেক সুন্দর হিন্দি ভাষা। नहीं करते हो? আমি বাঙালি মানুষ, আমি বাঙালি ভাষা পছন্দ করি, বুঝছো? मैं एक टाइम में नीलांजना का वीडियो देखता हूँ। उसके साथ बात करने के लिए मैं ट्राई करती थी हिंदी लर्न করার জন্য।
বাট ওর খুব ইচ্ছা ছিল নীলাঞ্জনের সাথে ইন্ডিয়ায় যায় দেখা করার, কিন্তু ওর পাপাই বিদেশে চলে যাওয়ার পর এই ইচ্ছাটা শেষ হয়ে গেছে। আমি সত্য কথা বলে দিলাম। इंडिया में मैं जाऊंगी एंड उसको साथ बात कराऊंगी, बट वो तो बंगाली है। फर्स्ट टाइम वो हिंदी में वीडियो करती थी, लेकिन मैं ये नेक्स्ट टाइम जानती हूँ যে ये আর নীলাঞ্জনার ভিডিও আমারও খুব পছন্দ ছিল, আমিও দেখতাম। मैं इस टाइम पे देखती हूँ। নীলাঞ্জনা আরেকটা হচ্ছে আরেকটা দাদার ভিডিও। और एक था যে मेहजबीन और कौन सी थी কি করে আম্মু? মুরগি খাই, মুরগি ভিডিও করতেছি, ভিডিও করতেছি। না আছে, ওখানে আছে, ওখানে পলা আছে। হ্যাঁ এই রাইসাউকে আকার সিলভার গান্ডে না আছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আকার এটা মুরগি খায়, শিয়াল এটা বলে। ছাগল খায়। এখন আমরা সুমিদের বাসার থেকে ঘুরতে যাচ্ছি, কোথায় যেন ব্লকে চান। সারা রেডি হয়ে বেড়াতে কথা বলার জন্য। একটু বের হলাম হাঁটার জন্য, আর এরা দেখেন ফুল তোলা শুরু করছে। আর এই বাগানে শিয়াল দেখলাম। ফুল তুলো না, অন্যদের গাছ। তোমার গাছ? খরগোশের বাচ্চা। আর সারা তো খালুর কোলে উঠে আছে। बहुत सारे खरगोश का আবার এই গল্প। किसका गल्प? কিসকা গল্প মানে? এদিকে বেশিরভাগ হচ্ছে বাসাই হচ্ছে সাজনা গাছ বেশি, আর বাঁশ বাগান বেশি। এই যে বাসার থেকে 5 মিনিটের রাস্তা। এই যে আমরা যাচ্ছি এখন। কি এই যে এদিক দিয়ে আসলে আমরা আসতে পারতাম। পারমাণবিক বৈদ্যুতির পিছন সাইড এটা। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ তার কাটা দিয়ে ঘিরা বললো চালু হয়েছে। রাস্তাটা অনেক সুন্দর। না না তোলা লাগবে না, বাসায় যাই খাওয়ানি, আরো বাসায় আছে। ছবি তো বলে দাও, গাছগুলা বেশি সুন্দর, কেউ ছবি তুলে দেয় না। একদম কাছে তাই না রাস্তা? এই যে ঝাড়ের পিছনে তো ওই পাশে আবার ওই ওই পাশে বাড়ি না? মাঝখানে ওই গাছ আছে। ও সারা যায় না। দৌড় মারি একটা সে ভিডিও মানে বলো। হুম সারা আজকে খুব খুশি জানো। সারা ওই বাসায় যাবি? ও বলছে যে এটা হচ্ছে খবর বাড়ি। ও কি কি গল্প করতেছো? কেমন লাগলো এই রাস্তায় এসে? মার্শাল্লাহ অনেক সুন্দর, গাছগুলা বেশি সুন্দর। হ্যাঁ আর সারা তো মনে হচ্ছে কি সারা বাইক আসতেছে। আমার পায়ে ফুসকা পড়ে গেছে। না 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 ওরে আল্লাহ, ওর পায়ে ফুসকা পড়ে গেছে। দেখো দেখো পায়ের অবস্থা। থাক না, আমার দরকার নাই, বাবু কোলে করে নে। অবস্থাটা দেখাও। হুম পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে সবার।
হুম, ভিতরে তো উঠাই যাবে না। ওই জায়গায় কি সুন্দরী আছে একদম বাংলার সাথে হুম, এখন আমরা যাচ্ছি, আসো। হুম। ছবি তুলবো, আসো। দেখো আমি কত উঁচু স্যান্ডেল পরি নামি আসলাম। ওরা দুইজন নাই করি। আমি তো এখানে একটু স্যান্ডেলটা খুলবো, কি কারণে এরকম ঘাসের পর আমি কোন জন্মে হাঁটিস তা তো মনে নাই। দেখো স্যান্ডেল খুললে ঘাসের পার কত সুন্দর লাগবে। ওরে হ্যাঁ, এখানে হুম, এই যে কুলিং টাওয়ারের ভিউ আছে সেই ও এই যে অনেক সুন্দর, একদম কাছের থেকে দেখা যাচ্ছে তো। শোভা আসো, দেখো। না না না, আসো। কি গাছের পাতা ডালমালা এগুলো তুলতেছে, কি 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 লিবে? এই যে এখানে আছে, এখানে আছে। এই দেখো আপু এই যে সারা সারা বসে পড়েছে সারা। ঘুরে চলে যাচ্ছি। শোভার নিচে নামলো না, শোভার রাইসা নিচে নামলি গা, বুঝতা কোথায় গেছিলাম। ছবি তোলার কি সুন্দর ভিউ ছিল, তোমরা ছবি তুললা না। পায়ে ফুসকা পড়ছে, এদিক দিয়ে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা চলো। আমি হাঁটি ভালোই, কিন্তু এরা হাঁটতে পারে না, বুঝছো। সব বাচ্চারা খেলাধুলা করতেছে বাগানের ভিতরে, বিকেলটা ভালোই লাগে না? ঘুরলাম, ভাবছিলাম আজকে বেড়াইতেই পারবো না, তাও আল্লাহর রহমতে ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। এখন বাসার দিকে যাওয়ার জন্য চলে যাচ্ছি। আমারা স্টেশনে বসে আছে, আমারাও চলে আসতেছে রাজশাহী থেকে, আমরাও যাব বাসায়। কাঁঠাল, এটা কাঠ না না, কি যন্ত্রণা। এখন হচ্ছে আমাদের মেয়ে আসছে, এখন ওর পরীক্ষা ছিল, কোচিং ছিল, পরীক্ষা ছিল। আসো, মডেল টেস্ট পরীক্ষা। গাছে উঠা যায়? উঠিছো তোমরা? দেখছো উঠে বসে আছে কি করি। সিদ্ধাতুল আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো বাঁশের গাছে উঠে আছে। আর এটা নলগাড়ি মসজিদ, রাশিদুলের বাসার এই আশেপাশেই, 3 তলা মসজিদ না 2 তলা। কি কামড়াইছে? বেড়ানি শেষ শোভা, বেড়ানি শেষ, কথা কও। তাই বা ব্যথা করতেছে কেন? ওই যে ওই বাসাটাই তো সামনেই নাই, যে সামনের গলি দিয়েই তো যাওয়া যায়। এই যে বাসা, ওই জায়গায় ছবি তুলবো, ভালো হবে না? আমাকে ওখানে ছবি তুলতে যাচ্ছে, ও কাছে না, একটাও দিব না। তুই তো আপু কানতেছে, দাও 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 ওই ওই দিছে দাও, নাও নাও, তুলে লাও তুলে লাও। বেশি করে আসে হ্যাঁ ধরো আমাকে একটা চাও ছায়া চিংগামটা দাও, অনেক কিউট পিয়ারা আম। শোনো, এর ব্যাগ দেখলে তুমি বুঝতে পারবা কি করেছে। আচ্ছা এই তুমি আমরা বেড়াটেরা এসে এখন বসে আছি, আছাড়া খেলা করতেছে।
হ্যাঁ চলে যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি। ভালো আমরা ভ্যাকসিন করে যাবো। হ্যাঁ হয়েছে উঠবো খালি সময় গেলাম। হ্যাঁ আচ্ছা